কুকিং রেসিপিস উইথ মাই ওন টুইস্ট সিরিজের থার্ড পার্টে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে আমি নিয়ে চলে এসেছি পটেটো স্মাইলি রেসিপি, যেটা শেয়ার করার জন্য আমি নিজেই খুব এক্সাইটেড ছিলাম। আমি সবার প্রথমে নিয়েছি 3খানা সেদ্ধ করা আলুগুলোকে সেদ্ধ করার পর ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। তারপর আমি এখানে একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে খুব ভালোভাবে মিহি করে গ্রেট করে নিয়েছি এবং কোনো শক্ত পার্টিকেলস যাতে না থাকে তাই আলুগুলোকে ভালোভাবে চটকে মেখে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ মতো চালের গুঁড়ো। তোমরা এখানে কর্নফ্লাওয়ার, ময়দা যে কোনো একটা কিছু ইউজ করতে পারো। আমি এখানে চালের গুঁড়োটা ইউজ করেছি যাতে একটুখানি ক্রাঞ্চিনেস আসে এই পকোড়াগুলোর মধ্যে। তারপর ভালোভাবে শুকনো হওয়া পর্যন্ত আলুটাকে মেখে নিতে হবে। রেসিপিটা দেখতে যতটা ইজি মনে হচ্ছিল, রেসিপিটা অ্যাকচুয়ালি ততটা ইজি নয়। আমি এই পয়েন্টে এসে বুঝতে পেরেছি আমার ডোটা কিছুতেই শুকনো হচ্ছিল না। তাই আমি এই সময় একখানা হ্যাক বার করি, কারণ এই প্রবলেমটা তোমরাও ফেস করতে পারো। আমি অল্প করে একটুখানি চালের গুঁড়ো নিচে ছড়িয়ে নিয়েছি। তারপরে এই আলুর ডোটা থেকে একটু অংশ নিয়ে ভালোভাবে হাতে গোল করে প্রেস করে করে গোল শেপ দেওয়ার চেষ্টা করেছি। এতে করে এই যে ডোটা আছে সেটা একদমই চটচট করবে না আর কোথাও লেগে যাবে না। এইভাবে তোমরাও ট্রাই করে দেখতে পারো, তাহলে তোমাদেরও এই প্রবলেমটা হবে না। এইভাবে আমি বাকি ডোগুলো বানিয়ে নিয়েছি। আমি চেষ্টা করেছি হাত দিয়েই গোল করা। তোমরা যদি কোনো কুকি কাটার বা এরকম গোল কোনো জিনিসের ঢাকনা থাকে সেটা দিয়েও শেপ দিয়ে নিতে পারো। আমার শেপটা একটু হয়তো গড়বড় হয়েছে। তারপর আমি নিয়ে চলে এসেছি এখানে স্ট্র। এই স্ট্রটা দিয়ে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি স্মাইলিগুলোর চোখগুলো করে নিচ্ছি। এরপর আমি একটা চামচ নিয়ে নিয়েছি এই স্মাইলটা করার জন্য, যেটার চারপাশে আমি একটুখানি তেল মাখিয়ে নিয়েছি যাতে করে ডোটা একদমই চামচের সাথে না চিপকে যায়। এরপরে আমি যেভাবে স্মাইলটা করার চেষ্টা করছি তোমরাও সেভাবে করো। আমার স্মাইলগুলো একটু হয়তো ঘেটে যাচ্ছিলো, কিন্তু আমি কোনো রকমে করার চেষ্টা করেছি। তারপরে আমি তেল গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে, আর তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে আমি এক এক করে স্মাইলিগুলো দিয়ে দিয়েছি। একবারে অনেকগুলো বেশি স্মাইলি দিয়ে দিও না, তাহলে গায়ে গায়ে চিপকে যেতে পারে। আর চেষ্টা করো স্মাইলিগুলো একদম মিডিয়াম টু লো ফ্লেমে ভাজার, তাহলে ভেতরটা যতটা সফট হবে বাইরেটাও ততটাই ক্রাঞ্চি হবে। একদম হাই ফ্লেমে ভাজলে স্মাইলিগুলো পুড়ে যেতে পারে। আমারও কয়েকটা স্মাইলি পুড়ে গেছিলো এইভাবে। ভাজা হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছ স্মাইলিগুলোর কি সুন্দর গোল্ডেন ব্রাউন কালার এসছে। আমি এগুলোকে সার্ভ করেছিলাম একটুখানি সস দেওয়ার ওপর দিয়ে একটুখানি নুন স্প্রিঙ্কল করে দিয়েছিলাম। তো আজকের মতো এইটুকুই, টাটা।